আপনি লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো যে কারোই কথা চিন্তা করেন না কেন, সকলেই এই বিশ্বের সবথেকে সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। এর কারণ ছিল তারা খুবই ছোট থেকে তাদের নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে একদম সচেতন ছিল। আমাদের ইলন মাস্ক রয়েছে রয়েছে বিশ্বের সকল ধনী ব্যক্তিগুলো, তারা এই সম্পদ অর্জন করেছে তাদের কষ্টের জোরে, তাদের পরিশ্রমের জোরে। আমি সকল নেতিবাচক দিকগুলোকে বাদ দিলেও তাদের পরিশ্রমের যে উচ্চতা সেটা আমাদের যে কারো থেকে অনেক বেশি। সকলেরই একটি সাধারণ বিষয় আছে, লক্ষ্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ ভাগ্যের জোরে যে বিষয়টি আমার উপর নির্ধারিত হয়েছে সেটি হলো লক্ষ্যহীন জীবন অর্থহীন। আমরা তো মানুষ, আমরা এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে মহান সৃষ্টিকর্তা দ্বারা। মুসলিম হিসেবে বলতে গেলে আমাদের লক্ষ্য হলো পরপারে জান্নাত অর্জন করা। তবে এই ইহকালীয় লক্ষ্য হিসেবে আমি বলতে গেলে বলবো যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে অনেক আরও মানুষ রয়েছে, আমরা সমাজে বসবাস করি। সমাজের সকলকে একই সাথে মিলেমিশে থাকতে হয়। এই মিলেমিশে থাকতে গেলে সকলকে একে অপরকে সাহায্য করতে হবে। এই সাহায্য করা আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য হতে হবে নিজেকে উন্নত করা, নিজের উন্নতি সাধন করা। নিজের উন্নতি করতে 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 এক সময় গিয়ে আমরা এমন এক জায়গায় পৌঁছে যাব যেখানে আমরা অন্য সকল মানুষকে সাহায্য করতে পারবো তাদের জীবন উন্নত করতে। আমাদের নিজের জীবনের উন্নতি ঘটাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্যহীন জীবন অর্থহীন। যে মানুষগুলোর জীবনে কোনো লক্ষ্য নেই তাকে আমরা মোটেও ভালো চোখে দেখি না। যে ছেলেটা নাকি ক্লাসে খুবই বেশি ডিস্টার্ব করে অন্যকে শুধু শুধু খোঁচা দেয়, অনেক কথা বলে, যে কিনা নেশায় আসক্ত, তাকে আমরা মোটেও ভালো চোখে দেখি না। এর কারণ একটাই, কারণ তার জীবনের লক্ষ্য নেই। লক্ষ্য থাকলেও সে তার লক্ষ্যের জন্য কাজ করে না। লক্ষ্য শুধু থাকলেই হবে না, লক্ষ্যের পিছনে যথাযথ সময় দিতে হবে এবং সময়ের সাথে সাথে যথাযথ পরিশ্রম করতে হবে। লক্ষ্য অর্জনের জন্য সময় সবথেকে গুরুত্বপূর্ণ। তবে দুটি ছেলের মধ্যে যারা কিনা একই সময় পড়ে, একই সময় তারা নিয়ম নীতি নির্ধারণ করে, একই সময় তারা তাদের কাজগুলো সম্পন্ন করে, তাও তাদের মধ্যে একজন যদি বেশি এগিয়ে যায় তার কারণ তার পরিশ্রম। অর্থাৎ এক ঘন্টার মধ্যে কতটুকু পরিশ্রম বা কতটুকু মানসিক চাপ কে নিচ্ছে বেশি, সেটাই নির্ধারণ করে দেয় যে আগের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আসার আমাদের লক্ষ্য রয়েছে নিজের জীবনে উন্নতি সাধন করা। উন্নতি সাধন করতে গেলে আমাদেরকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করব, মানুষকে সাহায্য করব তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যের প্রতি মনোযোগ দিয়ে কাজ করে যেতে। কারণ লক্ষ্যহীন জীবন অর্থহীন। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।